হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের দিবা সভাপতি, বিশেষ করে আর মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমর ভাই সৈয়দ আবু তালেব আঙ্কেলের ভাই, আজ ইয়ারা কিছু কথা জানি, বিশেষ করে আর হযরত শাহ সুফি সৈয়দ হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ সৈয়দ মৌলভী হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির এটা 126তম ওরস মোবারক। আলহাজ হযরত সৈয়দ মৌলভী হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ আসছে সুদূর মদিনা শরীফ থেকে। ওনার নাম হলো সৈয়দ দাইমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি ওরফে সৈয়দ দরিয়া। ওনার বংশানুক্রমভাবে হযরত সৈয়দ মৌলভী হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি আসছেন। আমরা আজকে প্রায় 127তম ওরস মোবারক করতে যাচ্ছি। এই ওনার নাগামে এই অত্র অঞ্চলের সব মানুষের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উপকারিতা পাইছে। আমাদের পূর্বপুরুষেরা এই ওরস মোবারক করে গেছে, আমরাও ক্রমান্বয়ে করে আসতেছি। আমাদেরকে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। এটা হলো আমরা আগ্রহ করে আসছি। এই ফান্ড থেকে আমরা বিভিন্ন এতিমখানাতে দান করি প্রত্যেক বছর। বিভিন্ন রমজানেও দান, গরিব দুস্থ মানুষদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী দান করি। এটাও আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এটা আমরা চালু করছি। আমি মানে আমার যা সামর্থ্য আছে তত অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করি আর্থিকভাবে, এবং করোনাকালীন সময়ে আমি করেছি। আল্লাহর আপনাদের দোয়াই, আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমি এভাবে করে যেতে পারি। আপনার ভাই তো হাটহাজারী আসনের 4বার এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান, 2বার উপজেলা চেয়ারম্যান, আবার আপনার হুইপ ছিলেন সংসদের, জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ছিলেন, সরকারি দলের হুইপ ছিলেন, এবং মন্ত্রী ছিলেন, মন্ত্রীর দায়িত্ব ছিলেন, প্রতিমন্ত্রীর স্ট্যাটাস ছিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, প্রতিমন্ত্রীর স্ট্যাটাস ছিল। আচ্ছা, গাইবান্ধার মন্ত্রীর দায়িত্ব ছিল। আচ্ছা আচ্ছা, অবশ্যই আজকে এই মাহফিলে ওনার জন্য দোয়া হবে, অবশ্যই ইনশাআল্লাহ করবেন। ওনার জন্য, আমাদের পূর্বপুরুষদের জন্য, আবার এই এলাকাবাসীর সবার জন্য, যারা দুনিয়া থেকে গুজারণ হয়ে গেছে, কবরবাসী হয়েছে তাদের জন্য, এবং যারা জীবিত আছে তাদের সবার জন্য আজকে দোয়া হবে। এবং আমাদের সকালে খতমে কোরআন হয়েছে, এবং বিকেলে আমরা অর্পণ করব। এর মধ্যে দিয়ে আমরা রাতে বিকালবেলা আমরা গরু জবা করব। রাতে সবকিছু আয়োজন করে সকাল থেকে আমরা টোটালে কত হাজার মানুষের খানার আয়োজন হয়েছে? 15,000 মানুষের। আমি শুনেছি 10,000। আছে মাপ অনুযায়ী মানে 200 করে এরকম। দর্শক, আসলে খতম গেলে লম্বা ওনারা বজন নসাবেন, আর আজ এই মুহূর্তে শেষ করি, আর পরবর্তী ভিডিও দেখাবেলার চেষ্টা করছুম। আজ যেহেতু আর সৈয়দ ওয়াহিদুল আলমর আফন বাইরে ভাই, বিশেষ করে উত্তম জানিদ পাজি হযরত বুড়ামুল্লি শাহ রহমতুল্লাহ ভাই দীর্ঘ 127 বছর পরে আজ এই 15 জানুয়ারি তার ওরস শরীফ উদযাপনের এই বলে আরা বিশ্বাস করে যেহেতু তার আওয়াজে পাগল এটা আছে, ইতার আল্লাহ কিছু কথাবার্তা হই ইন উনিবেলা চেষ্টা করবেন, আর ভিডিও যথাসময় যেতে পারেন শেয়ার করবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।